নমস্কার, কি অবস্থা, কেমন আছেন সবাই? গেদে চেকপোস্ট থেকে, ভারতের গেদে চেকপোস্ট থেকে আপনাদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমাদের গেদে চেকপোস্টে আজকে ঈদ উপলক্ষে মানুষের ভিড় একেবারেই নেই, কোনো মানুষের দেখা নেই সকাল থেকেই, কারণ সবাই আজ ঈদে উৎসবে মেতে উঠেছেন সারা বাংলাদেশ জুড়ে, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী জুড়ে। আর বাংলাদেশ থেকে যারা আসেন আমাদের গেদে চেকপোস্ট দিয়ে, মূলত আগামী দিন থেকেই আমাদের গেদে চেকপোস্টে ভিড় বাড়তে চলেছে, যেহেতু আগামী দিন থেকেই মানুষজন সকলেই অনেকেই টিকিট কেটে রেখেছেন আগে থেকেই, ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরতে আসছেন ঈদের ছুটি উপলক্ষে। আর সেই জন্যেই আজকে মূলত ফাঁকা আছে, আগামী দিন থেকে আবার ভিড় বাড়তে চলেছে। আর যারা সকালের দিকে আসবেন, খুব ভোরে যদি আসেন তাহলে তাড়াতাড়ি ইন্ডিয়াতে ঢুকতে পারবেন। আর যদি একটু দেরি হয়, ধরুন মনে করেন 12টা কিংবা 1টার পরের দিকে, 12টা কিংবা 1টার পরের দিকে ভিড় একটু কমতে পারে। বিকালের দিকে 4টে, 3:30 কি 3টের পর থেকেই আপনারা পুরো পোর্টই ফাঁকা পাবেন আশা করা যাচ্ছে, যেহেতু এই গত কয়েক সপ্তাহ এরকমই ভিড় ছিল। মোটামুটি 1টা, 1:30টার পর থেকেই সম্পূর্ণ ফাঁকা আমাদের গেদে চেকপোস্ট। আর তাছাড়া যারা ভারতের বিভিন্ন প্রান্তে যাওয়ার অগ্রিম টিকিট কিংবা অগ্রিম প্ল্যান করে রেখেছেন, ভারতের আমাদের জম্মু কাশ্মীর ধরুন, কিংবা আমাদের কলকাতার বিভিন্ন প্রান্তে মানুষ আসেন ঈদ উপলক্ষে, ঈদ পালন করতে আমাদের ইন্ডিয়াতে আসেন অনেকেই। তো এবারও আসছেন বহু মানুষ আপনাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। তো সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা। আসুন আমাদের ভারত ভ্রমণ করুন এবং সুস্থভাবে দেখে যান আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, যেখানে সমস্ত মানুষ আমাদের বাংলাদেশের থেকে যারা আসেন বিভিন্ন প্রান্ত থেকে, ধরুন ঢাকা বলুন, আমাদের কুষ্টিয়া বলুন, মাগুরা বলুন, মেহেরপুর বলুন, চুয়াডাঙ্গা বলুন, তারপরে রাজবাড়ি রয়েছে, রাজবাড়ি প্লাস রাজবাড়ি থেকে আপনারা দেখেছেন কিছুদিন আগে আপনাদের রাজবাড়ি বা পাংশায় গিয়েছিলাম ঘুরতে। তো সেখান থেকে ঘুরে আসার পর বহু মানুষ ভালোবাসা পেয়েছি, বহু মানুষের ভালোবাসা আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে বহু মানুষ ভালোবাসা দিয়েছেন। যেখানে গিয়েছি বাংলাদেশের মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছেন, প্রচুর আদর খাতির যত্ন করেছেন। এইবার আপনারা যারা আমাদের ইন্ডিয়াতে আসছেন, এটা এবার আমার কর্তব্য, সমস্ত ভারতীয়দের কর্তব্য বাংলাদেশি ভাইদের প্রতি ভালোবাসা এবং সৌহার্দ্যের প্রীতি সম্প্রীতি হাত বাড়িয়ে দেওয়া। তো এবার আমাদের সুযোগ দিন আপনাদেরকে শুভেচ্ছা জানানোর এবং আপনাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখানোর। এবার আমাদের কর্তব্য আপনাদেরকে ভালোভাবে গাইড করে আমাদের ভারতবর্ষে নিয়ে আসার বা ভারতবর্ষ ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছি। তো সকলে আসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালোভাবে আমাদের গেদে চেকপোস্ট দিয়ে আপনাদের ডেস্টিনেশনে পৌঁছে যান। এটাই আমাদের কর্তব্য বা এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া। তো আসুন, ঘুরে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।